আসসালামু আলাইকুম। আমাদের খামারের ৫৫টি বাচ্চার ঠান্ডা লাগা থেকে শুরু করে এখন রক্ত আমাশা পর্যন্ত হয়ে গিয়েছে। হঠাৎ করেই কিন্তু আমাদের এই মুরগির বাচ্চাগুলোর কিন্তু এই রক্ত আমাশা শুরু হয়ে গিয়েছে। গত ২-৩ পর্বতে আপনাদেরকে দেখাইছি যে আমাদের এই মুরগির বাচ্চাগুলো মাটিতে ছেড়ে দিয়েছি। এখন মাটিতে ছাড়ার সাথে সাথে কিন্তু ওদের ভালো লাগা কাজ করছে এবং একটু দৌড়াদৌড়ি করছে বেশি, মাটি খাইছে। আর আমাদের এখানে কিন্তু মাশাআল্লাহ এখন রোদ, ঠান্ডাও নাই সেরকম। দিনের বেলা রোদ উঠে রাত্রের বেলা ঠান্ডা লাগে আরকি। এজন্য আমরা কি করি, দিনের বেলা আমরা মাটিতে ছেড়ে দিয়েছি। মাটিতে ছাড়ার সাথে সাথেই দেখি কিছু কিছু বাচ্চার ঠান্ডা লাগা শুরু করে দিয়েছে। যখনই ২ দিন পার হয়ে ৩ দিন হয়েছে, ৩ দিনের মাথায় দেখি প্রায় অর্ধেক বাচ্চাই কিন্তু আমাদের বাড়িতে এই বাচ্চাগুলো ঠান্ডা লেগে গিয়েছে। এখন এই ঠান্ডা লাগার জন্য আমরা ওষুধ ব্যবহার করেছি এবং ঠান্ডা লাগা তো ভালোই হয়নি, ঠান্ডা লাগা থেকে শুরু হয়ে গিয়েছে এখন রক্ত আমাশা। এখন রক্ত আমাশা কালকে থেকে শুরু হয়ে গিয়েছে। এইদিকে যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলোর ভিতরে দেখেন আলাদা করে থুয়েছে এইগুলা। আর এর পরবর্তীতে শুরু হয়ে গেছে, আজকে থেকে শুরু হলো যে এই বড় খাঁচার ভিতরে যেগুলো আটকে থুয়েছে ওইগুলো থেকে কিছু কিছু বাচ্চার রক্ত আমাশা শুরু হয়ে গিয়েছে। এর জন্য আজকে আমাদের যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমাদের তো ওষুধ খাওয়ানো প্রয়োজন, যাতে ওদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ আমাদের বাচ্চাগুলো খুবই দুর্বল হয়ে গেছে। এখন রক্ত আমাশা যখন হয় তখন একটা লক্ষণ দেখবেন, সেটা হচ্ছে রক্ত পায়খানা করে আর কি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা দূর থেকে দেখতে পারবেন যে ওরা জিমাচ্ছে, কিন্তু সামনে যখন যাবেন তখন দেখবেন তারা অ্যাক্টিভ, মানে দেখাবে তারা অ্যাক্টিভ, কিন্তু ভিতরে ভিতরে তাদের খুবই অসুস্থতা বইতাছে আর কি। এর জন্য আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাই হোক, এখন আজকে চিন্তা করে তো কোনো লাভ নেই, ওষুধ এনে খাওয়াতে হবে। এখন ওদের রক্ত আমাশার জন্য আমরা ওষুধ ব্যবহার করতেছি অ্যাম্প্রোল ইপিবেট। অ্যাম্প্রোল ইপিবেট ওষুধটা কিন্তু আমরা ব্যবহার করতেছি আমাদের এই বাচ্চার জন্য, এই রক্ত আমাশার জন্য। আশা করি ২-৩ দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট পাবো। এখন আপনারা কিন্তু এই রক্ত আমাশার জন্য এটা ব্যবহার করতে পারেন। আর আমি এখনো শিওর দিয়ে বলতে পারতেছি না যে আসলে কি এই অ্যাম্প্রোল ইপিবেটটা কিরকম কাজ করে। এই প্রথম কিন্তু আমাদের এই মানে রোগের লক্ষণটা পেলাম আমাদের মুরগি থেকে। আমাদের ১১টা যে বেচটা ছিল ওইটা থেকে আমরা এই রক্ত আমাশা পাইনি, আমাদের 10টা যে বেচ ছিল ওইটা থেকে রক্ত আমাশা পাইনি, আর আমাদের এই যে ৫৫টা বেচ এটার ভিতরে এই যে আজকে ফুটে উঠলো এই রক্ত আমাশা। আচ্ছা, যাই হোক, আমাদের কিন্তু নতুন নতুন বিপদ আসতেছে এবং নতুন নতুন কিছু আমরা শিখতে পারতেছি। আমাদের কিন্তু প্রথম বেচে কিন্তু বিভিন্ন রোগের সম্মুখীন হইতে হয়েছে, তারপর কিন্তু আস্তে আস্তে আমাদের ওই ক্যালসিয়ামের অভাব, আরো অনেক ঠান্ডা, আরো অনেক কিছু কিন্তু আমরা আমাদের এই মুরগি পালার শুরু থেকে আমরা ফেস করতেছি। এখন এইবারে নতুন একটা রোগ যুক্ত হলো, সেটা হচ্ছে রক্ত আমাশা। এখন আমি এইটা ২ থেকে ৩ দিন প্রয়োগ করব। প্রয়োগ করার পরে দেখবো যে আসলে এটার কি গুণাগুণ, এবং তার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো যে এটার ভালো গুণাগুণ নাকি খারাপ গুণাগুণ, বা এটা দিয়ে কাজ হয়েছে কি হয়নি। তো আমাদের কিন্তু কালকে রাত্রে লেবু পানি ব্যবহার করেছিলাম ওদের জন্য, যাতে ওদের যে ঠান্ডাটা লাগছে ওই ঠান্ডাটা যাতে বেশি একটা ঘায়ল না করতে পারে, তাদের শরীরে যাতে একটু এনার্জি পায় এই কারণে। আর সকাল থেকে দেখতেছি যে তারা বেশিরভাগ বাচ্চাগুলো আছে যেগুলো রক্ত আমাশা করতেছে, মানে রক্তমল দিতেছে। এর জন্য আমরা কি করছি, তাড়াতাড়ি ওষুধ আনলাম, ওষুধ এনে তাদেরকে প্রয়োগ করে দিলাম। দেখা যাক ওরা কিন্তু খাবার খাচ্ছে, খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু ওরা খাচ্ছে। যেগুলো মুরগির বাচ্চা যদি নিজে না খায় তাহলে আমরা কি করি, তাদেরকে ধরে ধরে খাওয়াই দিতেছি সিরিঞ্জের মাধ্যমে। যাই হোক, দেখা যাক কি হয়। যেহেতু খামার করা হয়েছে, এখন খামারের ভিতরে বিভিন্ন রকমের বিপদ আপদ ভালো খারাপ মিলিয়ে কিন্তু আমাদের খামারটা চালাতে হবে সুন্দরভাবে। দেখা যাক, তো ভয় পেলে চলবে না, আমাদের প্রত্যেকটা বিপদের সম্মুখীন হতে হবে। আমরা যদি প্রত্যেকটা বিপদের সম্মুখীন বা সামনাসামনি হতে পারি তাহলে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবো ইনশাআল্লাহ। এখন এই ওষুধটা মাত্র আজকে একবেলা ব্যবহার করছি, আর এটা হচ্ছে মূলত ১ লিটার পানিতে আমরা ১ গ্রাম ব্যবহার করেছি, ঠিক আছে। এটা ১ লিটার পানিতে ১ গ্রাম। আর এই ওষুধটার দাম আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে মাত্র ৩০ টাকা নিয়েছে আমার কাছ থেকে। আর হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলোর কিন্তু একবেলা বা ২ বেলা প্রয়োগ করলে, আলাদা আলাদা প্রয়োগ করলে কিন্তু হবে না। আমরা সব সময়ের জন্য রাখবো, মানে ২৪ ঘন্টার জন্য এই ওষুধটা ব্যবহার করবো। ২৪ ঘন্টা, আবার কালকে সারাদিন সারা রাত, এরপরের দিন সারাদিন সারা রাত, এরকম ৩ রাত ৩ দিন আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। দেখা যাক পরবর্তীতে আমরা কি একটা রেজাল্ট পাই, ভালো না খারাপ সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন আমাদের এই যে মুরগিটা দেখতেছেন, এই থেকে আমরা যে আলাদা করে দিয়েছি, যে মুরগিগুলো আলাদা করে দেওয়া হয়েছে আমাদের একটু জিমাচ্ছে, একটু খেয়াল করে দেখেন জিমাচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু তাদের যে রক্ত আমাশাটা ২ দিনের মাথায় কিন্তু রক্ত আমাশা হয়নি। প্রথম দিন ছাড়া বা দ্বিতীয় দিন ছাড়ার পরে তারা সুন্দরভাবে কিন্তু চলাচল করছে, খাবার দাবার খাইছে। হঠাৎ করে দ্বিতীয় দিনের শেষ দিক দিয়ে বিকালের দিক দিয়ে দেখতেছি ২-১টার একটু সমস্যা হয়েছে, বেশিরভাগ একটা সমস্যা হয়েছে, তারপর ওটাকে আলাদা করে দিলাম। এখন তৃতীয় দিনের মাথায় দেখে একদম প্রায় অনেকগুলোরই সমস্যা হয়ে গিয়েছে। এর থেকে যেগুলো বেশি দুর্বল ওইগুলো আমরা আলাদা করে খাঁচার ভিতরে রেখে দিয়েছি, তারপর তাদের যত্ন নিতেছিলাম আলাদা করে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আজকে রাত্রে মানে গত রাত্রে পার হওয়ার পরে আজকের দিনটা হলো, সকালবেলা উঠে দেখি প্রায় অনেকগুলোরই কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দিতেছে আর কি। এখন যাই হোক, আমরা এই সমস্যার সম্মুখীন হতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু আমরা ওষুধটা তাড়াতাড়ি প্রয়োগ করে দিয়েছি। দেখা যাক কিরকম ফলাফল পাই। যারা মুরগির বাচ্চা পালন করেন তাদের কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হতে হয়, অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু এই সমস্যা না, আপনারা কিন্তু আরো বিভিন্ন রকমের সমস্যায় পড়তেছেন। আর আমি খামার করার পরে কিন্তু আমি বুঝতে পারলাম যে আসলে মুরগির বাচ্চা জিরো থেকে আমাদের বড় করা আগ পর্যন্ত কি কি করা দরকার, এবং আমিও শিখতেছি, আপনাদেরকে সেখানে ট্রাই করতেছি। আপনাদের যতটুকু ভালো হবে, মানে কিভাবে রাখলে আপনাদের ভালো হবে, কিভাবে রাখলে আপনাদের ক্ষতি হবে, সকল কিছু আপনাদের আস্তে আস্তে বলে দেবো ইনশাআল্লাহ। আর আমি কিভাবে রাখলে আমি ভালো একটা রেজাল্ট পাইছি, কিভাবে রাখার পর আমরা খারাপ রেজাল্ট পাইছি, এটাও কিন্তু বলে দেবো। আর আমার ভুলটা হচ্ছে, আমি অতি তাড়াতাড়ি বাচ্চাগুলোকে খাঁচা থেকে বের করে দিয়েছি। আমাদের বাড়িতে বেশি একটা খাঁচা নেই, এখানে ভিতরে ৫৫টা মুরগির বাচ্চা, সাথে 10টি যোগ করে 65টা বানিয়ে দিয়েছিলাম। তখন 65টা বাচ্চা ভাই একটা খাঁচার ভিতরে জায়গায় নিতেছে না, এই কারণে আমরা কি করছি, ছেড়ে দিয়েছি। এখন ১ মাসও হলো না, ১ মাসের আগে কিন্তু আমরা ছেড়ে দিয়েছিলাম, যার কারণে কিন্তু আজকের এই যে বিপদটা চলে এলো, অতি তাড়াতাড়ি কিন্তু এই বিপদটা চলে আসে। যাই হোক, আমরা এখন পরবর্তী ভালো একটা সেটআপের চিন্তা ভাবনা করতেছি, যাতে ওদের কোনো সমস্যা না হয়। ওদের একটু সমস্যা হওয়া থেকে কিন্তু আমি শিখতে পারবো, আর পরবর্তী যে বেজগুলো বের হবে সকল বেজগুলো যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকতে পারে, ওই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।